হাম নিয়ে উদ্বেগ আর আতঙ্ক বাড়ছে অভিভাবকদের। দেশে একদিনে হাম উপসর্গে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে। শুরুতে জ্বর ঠান্ডা, এরপর শরীরে লালচে ফুসকুড়ি। প্রথমে কেউ ভাবছে সাধারণ অসুখ, কিন্তু কদিন না যেতেই বাড়ছে সংক্রমণ। এরপর দ্বারস্থ হচ্ছেন চিকিৎসকের। দেশের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গে ভর্তি হওয়া রোগীদের অভিজ্ঞতাগুলো এখন এমন। প্রতিদিনই বিভিন্ন হাসপাতালে বাড়ছে হাম উপসর্গে রোগীর সংখ্যা। এর মধ্যে ১৯ দিনে ময়মনসিংহ, কুষ্টিয়া, বরগুনা, মাগুরা, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন স্থানে মৃত্যু হয়েছে ৯৪ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে এ তথ্য। উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। এটি আমাদের জন্য খুবই উদ্বেগজনক একটা ব্যাপার এবং যে সমস্ত পরিবারের শিশু আছে সেই পরিবারের মানুষজন ভীষণভাবে উদ্বিগ্ন তাদের শিশুদের নিয়ে। কাশিটাই হচ্ছে অতিরিক্ত, যে কাশিতে আমি দেখতে পাচ্ছি যে খাবার খেলে খাবার সম্পূর্ণ বমি করে দেয়। হামের ঘরে যে ছেলেটা আছে এই ছেলেটার অবস্থা কঠিনই খারাপ মানে কাশতে কাশতে বমি করে দিছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে দেশের কিছু গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, ৩০ মার্চ পর্যন্ত দেশে ২,১৯০ জন সন্দেহভাজন হাম রোগী পাওয়া গেছে, যার মধ্যে ৬৭৬ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হয়ে গেছে। সংক্রমণ ছড়িয়েছে ৫৬টি জেলায়। তার নিউমোনিয়াও হয়েছে, আজকে এক্সরে করা হয়েছে, তো এটা বলা হয়েছে যে নিউমোনিয়াও আছে তার মধ্যে। বাড়িতে ৪-৫ দিন জ্বর ছিল, তারপরে নিয়ে আসছি। বাচ্চা ঠান্ডা, কাশি, জ্বর, ডাক্তার আসে, দিনে একবার আসে, কিন্তু আসে ১২টাও বেজে যায়, ১টাও বেজে যায়। চিকিৎসকরা বলছেন, উপসর্গ দেখা দেওয়ার পরপরই সতর্কতা আর পরীক্ষায় বিলম্বের কারণে বাড়ছে সংক্রমণ। এ পর্যন্ত আমাদের নিশ্চিত হাম ল্যাবরেটরি টেস্টে পজিটিভ পাওয়া গেছে মাত্র 2 জন পেশেন্টের আজকে পর্যন্ত। আর আমাদের সদর হাসপাতালে 4 জন রোগী ভর্তি আছে। মূলত মিজেলসের যে কমপ্লিকেশন, নিউমোনিয়া এবং সাথে সাথে হার্ট ফেলিওর, এটাই আসলে মৃত্যুর কারণ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এখন পর্যন্ত ৫,০০০-এর বেশি শিশু হামে আক্রান্ত হয়েছে। তানিম রহমান, চ্যানেল 24।